শেষ আয়াতটি নিয়ে একটা কথা এখানে বলতে চাই। মূলত সূরা আসরের শেষ আয়াতটিতে 4টি অংশ আছে, এমনটি ভাবা হয়। অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে। ইল্লাল্লাযীনা আমানু প্রথম অংশ, আমিলুস সলিহাত দ্বিতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিল হক তৃতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিস সবর চতুর্থ অংশ। তাহলে এখানে 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো যারা ঈমান আনবে, দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে, চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে। এগুলো হলো উল্লেখিত 4টি শর্ত। কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝবো তা হলো এই 4টি বিষয় হচ্ছে আসলে একটা বিষয়। এদেরকে দেখতে 4টি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয়। এগুলো হলো লাজিম ও মালজুম। এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত। এগুলোকে আসলে আলাদা করা যায় না। আর আসলে বাকি সবকিছুই প্রথমটির ফলাফল, সেটা হচ্ছে ঈমান। প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ঈমান, আর এরপর আরও 3টি বিষয় বলা হয়েছে। আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ঈমান আছে তার সাথে বাকি 3টি বিষয় আবশ্যিকভাবে ঘটবে, অবশ্যই ঘটবে। আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি? ঈমান। অতএব কেউ যদি তার ঈমান আছে কিনা পরীক্ষা করতে চায়, সে সূরা আসরে বর্ণিত ঈমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে। ঈমানের ফলাফল কি? কেউ ঈমান আনলে এর পরে কি ঘটে? আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ঈমানের কোথাও ঘাটতি আছে। আর বলে রাখি, এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত। ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন, আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে। এরপরে কি আছে? তারা সত্যকে উপভোগ করে। তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না, প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়, সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়। অন্যভাবে বললে, আপনি যদি সত্যিই ভালো কাজ করেন, এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে। এটা সম্ভব নয়। অবশ্যম্ভাবীভাবেই আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন। এটাই ভালো কাজের নমুনা। আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন, আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে, আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে। আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে, আপনি আবশ্যিকভাবেই নিজের মধ্যে কি তৈরি করবেন? সবর। আপনার অবশ্যই এটা থাকতে হবে। এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয়, এগুলো একটা অপরটির সাথে যুক্ত। আর সামনে এগুলো নিয়ে আমরা আরও যাচাই করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই সূরাটি ঈমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা কোরআনে 2-1 এসেছে। কখনো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, শেষ, ব্যাস। কারণ বাকিটুকু কি? ঈমানের ফলাফল। সুতরাং আপনি যদি ঈমানকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন। কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2টি বিষয় বলা হয়েছে। কিন্তু এই সূরায় তিনি 2টি বিষয় বলেননি, তিনি 4টি বিষয় বলেছেন। আর আপনি যদি লক্ষ্য করেন এগুলোর মধ্যে শেষের 2টি কি? তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলো হলো মূলত কাজের বর্ণনা, এগুলো কাজ। সুতরাং আমিলুস সলিহাত একটা কাজ, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর এই 2টিও হলো আমল, আমালাইন, এই 2টিও কাজ। অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ 2টি কাজের প্রতি আলোকপাত করেছেন। আমি গতকালও এটা নিয়ে বলেছি, আল্লাহ এখানে এমন 2টি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায়। যখন তারা ভালো কাজের চিন্তা করে, যখন তারা ভালো কাজ করতে চায়, এগুলো তারা সাধারণভাবে ভাবে না। তাই এখানে এই 2টি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম। তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলোর সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি, যা আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি একটা দার্সে বলেছিলেন। ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে। আর সূরা আসরের তাফসিরে যাওয়ার আগে আমরা এর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব, এর সারাংশ বুঝব। আমরা এই সূরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব। যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন, হয়তো কারোর সাথে বিবাদ, জীবনের কোনো সমস্যা, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে? সে সর্বপ্রথম যেটা করবে তা হলো তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে। প্রথম কাজ হলো এর আসল অবস্থা বোঝা, এর সত্যিকারের কারণ খুঁজে বের করা। আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না, আপনি নিজেই ঘেঁটে দেখবেন। আর এটা যত বড় সমস্যা, আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন। আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন। এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এখানে সততার প্রশ্ন। একজন সৎ মানুষ, একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন। ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে, আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয়ে ঝগড়া করছে, আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলো।
অসৎভাবে আপনি কি করলেন? আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না, আপনি অন্যজনকে পছন্দ করেন। আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন, ঠিক? কিন্তু সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি? সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন, ওকে? এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয়, বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন, আপনি এর পক্ষে রায় দিবেন, আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে। এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না, আর যখন আপনি সেটা পছন্দ করছেন না আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সাড়া দিচ্ছে না। সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না। আমরা এমন অবস্থাকে কি বলি? বিশ্বাসঘাতকতা। এটাই নিফাক, এটাই বিশ্বাসঘাতকতা। কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান তখন এটা নিয়ে বাঁচা, এতে লেগে থাকা, বাস্তবায়ন করা, কাজে লাগানো, এটা আপনার সততার মধ্যে পড়ে, আর এটাই আবশ্যিক ফলাফল। এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায়, আমি এটা আর করব না, আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ, আমি আর কখনো এটা করব না, আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত, অতএব আমি এটাই করব। এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে, আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে। এটা নবীদের নীতি ছিল না, এটা মুসলিমদের নীতি নয়। আমি বলতে চাচ্ছি যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন তাহলে নামাজ ও আল্লাহর জিকির ব্যক্তিগত হতো। সূরা মুজাম্মিলে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা। কুরআন পড়ো, আল্লাহকে স্মরণ করো, এটা তার নিজের জন্য। কিন্তু অন্য সূরায় আমরা কি দেখতে পাই? মুজাম্মিল ছাড়া অন্য সূরা কোনটি? মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওঠো, যাও, সতর্ক করো। কাকে সতর্ক করো? অন্যদেরকে। তাদের বলো যে তারা যা করছে তা ভুল। এখন আপনি যদি আপনার সামনে কোনো কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে, মানুষ হিসেবে আপনি এটা মানতে পারবেন না। আপনি বলবেন তোমাদের এটা করা উচিত নয়। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয়, এগুলো মানুষের হক, মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত। আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে, আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে, আর এটা গিয়ে অন্যের গাড়িতে লাগলো। এখন আপনি নীতিটা জানেন, নীতিটা হলো তাদের এটা করা উচিত নয়। আপনি নিজে এটা করছেন না, সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না, আপনি অপরাধী নন, ঠিক আছে। কিন্তু সেটা কি যথেষ্ট? আপনি দেখে হেঁটে যাবেন, নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয়, আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই, আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত। যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না। আপনার মাথায় কি আসবে? এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে, আমাকেই বল বানিয়ে খেলতে পারে, তাই না? গাড়ি ভাঙার বদলে আমাকেই ভেঙে দিবে, অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত। আমি জানি যে এটা খারাপ, আমি নিজে এটা করব না, কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো। আমি জানি এটা আমার করা উচিত, আমি অবশ্যই করব, কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত। অন্তত পক্ষে কাউকে বলুন। আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন অন্তত তাকে বলুন। এখন ব্যাপার হচ্ছে একজন সৎ মানুষ, একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই ক্ষান্ত হয় না, তারা কি করে? তারা এটা নিয়ে কথা বলে। আর কাফিররাও এটা করে, অমুসলিমরাও এটা করে, মুশরিকরাও এটা করে। এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি। তারা শুধু নিরামিষাশী হয় না, তারা কি হয়? প্রাণী অধিকার সংরক্ষক। তারা জনসম্মুখে তাদের দাবি জানায়। কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে, এরপর তারা নিজেরা সেটা মানে। এরপর কি করে? তারা জনসম্মুখে এর দাবি জানায়, এমনকি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয়। এরা কিন্তু মুসলিম নয়। যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে সবার জন্য একই প্রক্রিয়া। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে। তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে, এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায়। শুধু আচরণই বদলে ক্ষান্ত হয় না, এমনকি তারা এটা নিয়ে কথাও বলে। আর যখন তারা এটা নিয়ে কথা বলে নানান সমস্যায় পড়ে, তারা ধৈর্য ধরে, মনে প্রাণে ধৈর্য ধরে, তারা লেগে থাকে। যাই হোক না কেন আমরা এটা আদায় করবই। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে। এখানে বলে রাখি, শুধু ইসলামেই এমন হয় না, বরং যে কোনো আদর্শের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কমিউনিস্টরা এমন করেছিল, টিএনএম স্কয়ারের ছাত্ররা এমন করেছিল, ইরানিরা এমন করেছিল যখন তারা শাহদের বিপক্ষে জিতেছিল।
তারা প্রথমে বিশ্বাস করেছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, তারপর তারা এর পক্ষে দাঁড়িয়েছে, এটা নিয়ে কথা বলেছে। যখন কোনো সমস্যায় পড়েছে তারা ধৈর্য ধরেছে। এমনকি অমুসলিমদের ইতিহাসেও তাকালে গান্ধীর বিপ্লব সম্পর্কে দেখতে পারেন, একই ধারণা, একই যৌক্তিক মূলনীতি। বলে রাখি, মুসলিমদের কথা বাদ দিলাম, অমুসলিমদের মধ্যেও যখন কেউ এমন প্রচেষ্টা করে, যারাই এই নীতি অবলম্বন করেছে, এর অনুসরণ করেছে, তারাই ইতিহাসের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। যে এই নীতি মেনে নিয়েছে, ইতিহাসের নায়ক হিসেবে গণ্য হয়েছে। মার্টিন লুথার কিং বা যেই হোক, তাদেরকে ইতিহাসের সেরা মানুষ হিসেবে দেখা হয়, কারণ তারা তাদের বিশ্বাসে লেগেছিল আর তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। যে কোনো মূল্যেই হোক না কেন, তাদের জন্ম মৃত্যুদিন পালিত হয়, তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে। এসবই করা হয়েছে কারণ তারা যে দেশ বা সংস্কৃতি থেকে আসুক না কেন, এটা হলো সততার প্রতি মানুষের সম্মান। কিন্তু ভাবুন, আপনি কোনো কিছুর জন্য লড়াই করছেন যা মূলত পরিপূর্ণ নয়। ইতিহাসের মহান মানুষেরা এর জন্য লড়াই করেছেন, তাদের চেষ্টা সংগ্রাম অনুসরণীয়। তারা এই লড়াইয়ে তাদের জীবন দিয়েছেন, যা হয়তো সত্যের পক্ষে, কিন্তু এটা কেবল সত্যের একটা ক্ষুদ্র অংশ, এটা পরিপূর্ণ নয়। কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যের পুরোটাই দিয়েছেন। তাহলে তারা যদি সত্যের ক্ষুদ্র একটা অংশের জন্য এতটা ত্যাগ করতে পারেন, আপনি কি এই সকল মানবাধিকার কর্মীর সাথে একজন মুসলিমের তুলনা করতে পারেন? একজন মুসলিমের কতটা ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত? আর তারা যদি নিজেকে পরিবর্তনে এতটা সচেষ্ট হয়, তাহলে একজন মুসলিমের নিজেকে পরিবর্তনে কতটা সচেষ্ট হওয়া উচিত? তারা যদি কোনো দাবি আদায়ে এতটা সোচ্চার হয়, তাহলে একজন মুসলিমের কতটা সোচ্চার হওয়া উচিত? তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে এতটা প্রতিবাদ জানাতে পারে, একই সাথে তাদের বিশ্বাসে একাগ্র থেকে সত্যের পক্ষে দাঁড়াতে পারে, কথা বলতে পারে, তা যে কোনো মূল্যেই হোক না কেন, আল্লাহর জন্য একজন মুসলিমের তার চেয়ে কতটা বেশি সোচ্চার হওয়া উচিত? কাফিরদের মধ্যেও ইমানের গুণ থাকতে পারে, তারা সবরের ক্ষেত্রে এতটাই দৃঢ় হয়ে দাঁড়াতে পারে, এমনকি একজন মুসলিমের চেয়েও। এজন্য সূরা আল ইমরানের শেষে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা নিজেদেরকে ধৈর্যশীল বলে দাবি করো, তোমরা ধৈর্যে প্রতিযোগিতা করো। অর্থাৎ আপনার শত্রুদের মধ্যেও সবর আছে, তাদের বিশ্বাস আছে, তারা সেই অনুযায়ী কাজ করে। আর এটা যত কঠিনই হোক না কেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে তাদের সাথে সবরের প্রতিযোগিতায় নামতে হবে এবং প্রতিনিয়ত এটা চালিয়ে যেতে হবে। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আর আপনার এমন কিছু আছে যা তাদের নেই। আপনার তাকওয়া আপনাকে শক্তি দেবে, তাদের তাকওয়া নেই, এটা তাদের শক্তি যোগাবে না। আপনি সবরের এই প্রতিযোগিতায় তাদেরকে হারাতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 7 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। এখানে মোহর লাগানো অন্তর বলতে কোন অন্তরকে বোঝানো হয়েছে? অন্তর হলো ভালোবাসার জায়গা। আল্লাহ যখন কারো অন্তরে মোহর লাগিয়ে দেন, সিল মেরে দেন, তখন সে অন্তর সেসব জিনিসকে ভালোবাসতে অপারগ হয়ে পড়ে যেগুলো তার ভালোবাসার কথা ছিল। যেসব বিষয় ভালোবাসার যোগ্য তারা সেগুলো ঘৃণা করে। তাদের ইমানদারদেরকে ভালোবাসার কথা, কিন্তু তারা তাদের ঘৃণা করা শুরু করে। সত্যের প্রতি তাদের ভালোবাসা থাকার কথা, কিন্তু সত্যকে তারা ঘৃণা করা শুরু করে। ন্যায়কে তাদের ভালোবাসার কথা, কিন্তু ন্যায়কে তারা ঘৃণা করা শুরু করে। সুবহানাল্লাহ। অন্তর হলো দয়ার জায়গা, কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেয়া হয় তখন রাহমা হারিয়ে যায়। এই মানুষগুলো সবচেয়ে নিষ্ঠুর কথা বলতে পারে, নিষ্ঠুর আচরণ করতে পারে, কারণ তাদের অন্তর মোহরাঙ্কিত। অন্তর হলো কৃতজ্ঞতার জায়গা। কৃতজ্ঞতা আসে অন্তর থেকে। যখন অন্তরে মোহর মেরে দেয়া হয়, তখন এই মানুষগুলোর অন্তরে কৃতজ্ঞতার কোনো অনুভূতি আর জাগ্রত হয় না। তারা কাউকে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন বোধ করে না। তারা মনে করে তাদের তো সব এমনিতেই পাওয়ার কথা। অন্তর হলো ভয়ের জায়গা। যখন অন্তরে মোহর মেরে দেওয়া হয়, তখন তারা তাদের কর্মফলের কোনো ভয় করে না। অন্তর হলো প্রত্যাশার জায়গা, কিন্তু এই মানুষগুলো হতাশ। পরকালের ব্যাপারে তাদের কোনো আশা নেই, অন্য কারো ভালোর প্রতিও তাদের কোনো আশা নেই। তারা নিজেদের জন্য উন্নতির কোনো আশা করে না। তারা মনে করে সবকিছু অর্থহীন, মন যা চায় তাই করো, কারণ যাই করো না কেন জীবন তো এমনিতেই দুর্বিষহ। এটাই তাদের মানসিকতা। তারা আশাহীন মানুষ, কারণ তাদের অন্তর তালাবদ্ধ। অন্তর হলো অনুশোচনার জায়গা। যখন খারাপ কিছু করেন, তখন আপনার খারাপ অনুভব করার কথা, কারণ আল্লাহ মানুষের অন্তরে নাফসে লাওয়ামা দিয়েছেন, যার কারণে আপনার অনুতাপ অনুশোচনা ফিল করার কথা। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয়, তখন সবচেয়ে জঘন্য কাজ করার পরেও আপনি গর্ব অনুভব করতে পারেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কাজগুলোকে সুশোভিত করে দিয়েছে। অন্তর হলো লজ্জা পাওয়ার জায়গা,
কিন্তু এই মানুষগুলোর কোনো লজ্জা শরম আর অবশিষ্ট নেই। যখন অন্তর মরে যায় তখন তাদের কথাবার্তা, আচার আচরণ, জামা কাপড় যতই অশ্লীল, অমার্জিত আর কুরুচিপূর্ণ হোক না কেন, এতে তাদের আর কিছু যায় আসে না। আল্লাহ মানুষের প্রকৃতিতে যে বিষয়গুলোকে বিশ্রী কদাকার করে দিয়েছেন, তারা সেগুলোকে নিজেদের জন্য সুন্দর বানিয়ে নেয়। অন্তর হলো দায়িত্বানুভূতির জায়গা। আপনার প্রতিবেশীর প্রতি দায় দায়িত্ব আছে, সন্তান সন্ততির প্রতি দায় দায়িত্ব আছে, স্বামী স্ত্রীর প্রতি আছে, পিতামাতার প্রতি আছে। কিন্তু যখন অন্তর মোহরাঙ্কিত হয়ে পড়ে তখন সে অন্তরে আর দায়িত্বানুভূতির কোনো বালাই থাকে না। অন্তর হলো আত্মমর্যাদার জায়গা। আমার মতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। এই মর্যাদা বোধ আসে অন্তর থেকে। যেমন শিক্ষকের প্রতি আপনি যে মর্যাদা ফিল করেন, তার অবস্থান অন্তরে। ইসলাম এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে মর্যাদা অনুভব করেন, তার অবস্থানও অন্তরে। আপনার নিজের প্রতি নিজের যে সম্মান অনুভব করার কথা, তার অবস্থানও অন্তরে। কিন্তু অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয়, তখন সেখানে আর কোনো মর্যাদা বোধ অবশিষ্ট থাকে না। অন্য কারোর জন্য তো নয়ই, এমনকি নিজের জন্যও নয়। তাই আল্লাহ যখন বলেছেন তিনি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এটা কোনো ছোট সমস্যা নয়। ব্যাপারটা শুধু এমন নয় যে তারা ঈমান আনবে না, বরং সকল ভালো গুণ যা অন্তর থেকে আসার কথা তা হারিয়ে গেছে। সব কিছু একজন মানুষের সম্পূর্ণ ফিতরাত তালাবদ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখানে যেন তেন মানুষ সম্পর্কে কথা বলা হচ্ছে না, এখানে কথা বলা হচ্ছে জঘন্য চরিত্রের মানুষ সম্পর্কে। এখন আয়াতটির প্রতি লক্ষ্য করুন। প্রথমে বলা হয়েছে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারপরে বলা হয়েছে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। অন্তর যেহেতু ইতিমধ্যেই মোহরাঙ্কিত হয়ে পড়েছে, তাই তারা যাই শুনুক না কেন তাদের উপর এর আর কোনো প্রভাব পড়ছে না, কারণ তারা যেটাই শুনুক তা কখনো অন্তরে গিয়ে পৌঁছায়নি। এরপর তিনি বলেন তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে। এমনটি হয় যখন তারা সত্যকে দেখতে অস্বীকৃতি জানায়, যখন তারা পথ নির্দেশনা নিতে অস্বীকৃতি জানায়, যখন তার চারপাশের বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করতে অস্বীকৃতি জানায়। আল্লাহ আমাদের এই সুন্দর দুটি চোখ দিয়েছেন যেন আমরা এগুলো দিয়ে চারপাশের বাস্তবতা দেখি, আল্লাহর সৃষ্টি দেখি, মহাসত্য সম্পর্কে চিন্তা ভাবনা করি। যখন এই সামর্থ্যের অনুশীলন করতে ব্যর্থ হবেন, তখন আল্লাহ আপনাকে হয়তো তার দানকৃত দুটি চোখ দিয়ে পৃথিবী দেখার সুযোগ দিবেন, কিন্তু তিনি এতে হেদায়েত দেখার সুযোগ দিবেন না। আমাদের চারপাশে যা কিছুই আছে, যত কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি বলেন ইন্না ফি যালিকা লাআয়াতুন, এগুলোতে নিদর্শন রয়েছে। যখন চোখের উপর পর্দা পড়ে যাবে, তখন আপনি হয়তো পাখি দেখবেন, গাছ দেখবেন, আকাশ দেখবেন, কিন্তু তাতে আল্লাহর নিদর্শন চোখে পড়বে না। আপনি দেখবেন না এগুলো কিসের দিকে ইঙ্গিত করছে। বাবা মাকে সুখী করা অথবা বাবা মা যেন আমার উপরে খুশি থাকে, এটা করা কঠিন। আর স্ত্রীকে খুশি করা, এটা নিয়ে কথা না বলাই ভালো। আসুন আমরা এটা নিয়ে কথা না বলি। কিন্তু শুধু নিজের জন্য, যেমন আপনি একটা সিনেমা দেখলেন, আপনি এতেই খুশি। অথবা আপনার বন্ধুর সাথে দেখা হলো, আপনি খুশি। আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে গেলেন, আপনি অনেক খুশি। এটা খুব কঠিন কিছু না। কিন্তু এটা যেমন দ্রুত আসে তেমনি দ্রুত চলে যায় এবং আপনার আবার ভালো না লাগা শুরু হয়। আপনি হতাশ হয়ে যান এবং আবার সুখী হওয়ার চেষ্টা করেন। এটা অনেকটাই মাদকাসক্তির মতো, কারণ এটা আপনার সাথে সর্বদা থাকে না। আর এটাই হলো সবচেয়ে নিম্ন স্তরের সন্ধান। তাই মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই, আমি আসলে জানি না সে কি বোঝাতে চাচ্ছে। কারণ কোনো মানুষই সবসময় সুখী নয়। আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য, এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ। সুখ হলো এদের একটি মাত্র। যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয়, তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন। সুখ কখনোই ঘটবে না, আপনি কখনোই চিরসুখী হতে পারবেন না। এটা আসলে এভাবে কাজ করে না। আমি বলছি না যে আপনাকে হতাশ হতে হবে। আমি যা বলতে চাচ্ছি তা হলো সংগ্রামও জীবনের একটি অংশ। যখন আপনি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনি কিন্তু সুখী নন, বা 3 ঘন্টার পরীক্ষার মাঝে আপনি সুখী নন। যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না। হ্যাঁ, ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন, কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন। নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক যেন সিলভেস্টার স্ট্যালোনের মতো। যাই হোক, তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি? সুখ। আসুন এবার পরের ধাপ দেখি। পরের ধাপ মানে এটা অর্জন করতে আরো চেষ্টা করতে হয়। আর আমার বর্ণনা হয় আমি যতই উপরের ধাপে যাব, সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে। তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা। এটা সুখের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার। কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না, আমি বাকি সবার মতোই হব। কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো, এমন কথা কেন বলছো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি এভাবে চলো কেন, ওদের সাথে কেন মেশো, এটা কেন কিনছো, ওটা কেন করছো, গাড়ি কেন চালাও। আপনাকে আলাদা করে ভাববে, আপনি এটা চান না। আপনি যে কোনো ভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কারো সমালোচনার বস্তু হতে চান না। আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে, যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয়। আর এই জন্য পরিশ্রম করতে হয়।
উদাহরণ হিসাবে বলা যায়, আপনারা যারা হাই স্কুলে পড়ছেন, আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার। আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য, তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে। সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে? অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান, আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য, আপনি যাই কিনেন না কেন, অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে। এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। বাদ বাকি 10 জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে, কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে। অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয়, তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয়। আমি কিছু তরুণকে চিনি, ধরুন 14-15 বছর বয়স। একজনের কথা মনে আছে, সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল। তার প্যান্ট ঝুলে থাকতো। সে আমার কাছে এসে কান্না শুরু করলো। আমি তার কাছে বসলাম, আর সে আমাকে বলল, আমি এমন কাপড় পরতে পছন্দ করি না, আমি এটা ঘৃণা করি। কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে। আমি তাই বাধ্য হয়ে এমন করি। আমি গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি, কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়। এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি। আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে, আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়, অবশ্যই হয়। আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক। আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি, মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে, তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে। যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে, নোংরা ভিডিও বানাতে হবে, বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে। অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে, কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না। তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়, আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলো পরের পর্যায়। কিন্তু এর উপরে আরও ধাপ আছে। এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা, সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা। কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে। এইমাত্র আমি কি বললাম? সবার নিচে সুখ, তারপরে কি? কুল, সামাজিকতা, তারপর জনপ্রিয়তা। সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান। আপনি মানুষকে বলতে চান, জানো আমি হার্ভার্ডে গিয়েছিলাম। আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন। সত্যি কথা হলো, আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন, আপনি কি অর্জন করেছেন? কিছুই না। আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন, কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন। নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে। আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে, এবং যদি ব্র্যান্ডের লেবেল দেখা না যায়, আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন। আপনি যেন বলতে পারেন যে এটা আরমানি ব্র্যান্ড বা এটা কিছু একটা, কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে। নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন, কোন ধরনের পোশাক আপনি পরছেন, কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন। সেলফি এজন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন, আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয়, দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম, অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয়। কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান, আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান, এবং ডাক্তার।
আর যদি হয় হাফেজ ডাক্তার, তাহলে তো কথাই নেই। তারা দিন ও